হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকলে তো এখন ঘুমিয়ে আছে, তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। হ্যাঁ, সকাল হয়ে গেছে, চলো উঠে পড়ি। আরে এ কি, আজকে তো রথ, আমি তো একেবারে ভুলে গেছি। দেখেছো রাখির বাবাটাকেও দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজকে কোথায় সকাল সকাল উঠবে তা নয়, ওকে আর সার্থক ভাইকে তো বাজারে যেতে হবে, মিষ্টি ফল পাকড় আনতে হবে। এ কি এখনো ঘুমিয়ে যাচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। রাখির বাবা, ও রাখির বাবা, কি হলো? ওঠো ওঠো। আরে দেখেছো আজকের দিনেও এত বেলা করে ঘুমাচ্ছে, উঠবে না তো? দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা। অন্যদিন ঘুমাও কিছু বলি না, আজকে তো তোমাকে মজা দেখিয়ে ছাড়বো। এই নাও এই নাও, দেখো কেমন লাগে। আরে আরে এ কি, গ্রামে বন্যা হয়েছে, পালাতে হবে, কমলার ভগবতীকেও নিতে হবে তাড়াতাড়ি করে। ওরে বাবা পালাও পালাও। আরে রাখির বাবা, এসব কি বলছো তুমি? কোথায় বন্যা হয়েছে? কোথাও তো বন্যা হয়নি, তুমি ওঠো তো দেখি, ওঠো ওঠো। আরে অঞ্জলি, বন্যা হয়নি? তাহলে আমার মুখে এত জল কোথা থেকে এলো? আরে আমি জল দিয়েছি। তুমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছ কেন? আজকের কত কাজ ভুলে গেছো সব? কি কাজ অঞ্জলি? কি কাজের কথা বলছো তুমি? আরে কি বলছো, তোমার মনে নেই? আজকে তো রথ, বাজারে যেতে হবে। যাও যাও, আমি সার্থক ভাইকে ডেকে আনি ওদিক থেকে। আরে হ্যাঁ তাই তো, অঞ্জলি তো ঠিকই বলেছে, আজকে তো রথ। দেখেছো একেবারে ভুলে গেছিলাম, বাজারে যেতে হবে আমাকে তো। হ্যাঁ হ্যাঁ সার্থক ভাই, চলো চলো। আরে দাদা ভাই, তোমাকেও তো দেখছি দিদি ভাই তুলে দিয়েছে। শোনো, তুমি গিয়ে মিষ্টির দোকান থেকে জিলিপি মিষ্টি এইসব নিয়ে আসবে। আর সার্থক ভাই তুমি শোনো, তুমি ফল পাকড় আর কিছু ফুল নিয়ে আসবে, আর সঙ্গে রথ সাজানোর জিনিসও মনে করে আনবে। আচ্ছা আচ্ছা দিদি ভাই, ঠিক আছে। হ্যাঁ মনে করে সবকিছু ঠিক মতো আনবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি সব নিয়ে আসবো। আরে তুমি দাঁড়িয়ে থাকলে কেন, তুমি যাও তাড়াতাড়ি করে। আচ্ছা আচ্ছা অঞ্জলি, ঠিক আছে, আমিও সব দেখে আনবো, তুমি চিন্তা করো না। ওরা তো সব বাজারে চলে গেছে, কিন্তু আজকে তো আমার অনেক কাজ, এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। তার আগে আমি স্নানটা করে নিই, স্নান করে নতুন শাড়ি পরে তারপরে পুজোর কাজ করব। যাই যাই তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ সকাল হয়ে গেছে, চল উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ চল, সকাল হয়ে গেছে, উঠে পড়ি। এই রাখি, আজকে তো রথ, ভুলে গেলি নাকি? না রে, একদম ভুলিনি। আমি তো জানি আজকে রথ, তাই আমি রথ সাজানোর জিনিস তৈরি করব এখন। হ্যাঁ তো তুই ঠিক বলেছিস, রথটাকে তো সাজাতে হবে। আরে তুই চিন্তা করিস না, আমি সব করে নেব। তুই যা না, ঈশাকে গিয়ে ডেকে আন, আমরা সবাই একসাথে করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডেকে আনছি। এই ঈশা ঈশা, আরে এই তো ঈশা, তুই উঠে পড়েছিস, ভালোই হয়েছে। ও মিমি, মনে আছে তো আজকে তো রথ? হ্যাঁ হ্যাঁ আবির, মনে আছে, মনে থাকবে না কেন? দিদিভাই কোথায়? মা, মা তো জানি না কোথায়, আমরা তো উঠে মাকে দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। মাম্মাম, আমাকে নামাও নামাও। ঠিক আছে ঈশা, যাও। দাদা, চলো চলো, আমরা গিয়ে খেলা করি। হ্যাঁ হ্যাঁ তোমরা খেলা করো, আমি গিয়ে দেখি দিদি চলো কোথায়। চলো, আগে লাকি দিদির কাটতে দেয়, গিয়ে দেখি কি করতে। ও রাখি দিদি, চলো আমরা লতা জিনিস তৈরি করি। হ্যাঁ রে ঈশা, রথ সাজানোর জিনিস তৈরি করবো বলেই তো তোকে ডাকলাম। তারপরে আমি আর তুই একটু সাজুগুজুও করে নেব। হ্যাঁ, আমার তো দাদুগুদু করতে খুব ভালো লাগে। ঠিক আছে ঈশা। আমরা কিন্তু লতাকে অনেক ভোলাবো। হ্যাঁ, রিঙ্কি দিদি, অপু দিদি আর রোহান দাদা সবাইকে ডাকবো। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ডাকবো না আবার? ওদেরকে না ডাকলে মজাই তো হবে না, ওদের সবাইকে ডাকবো। ঠিক আছে, আমি এবার তাহলে কালার পেপার গুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঈশা, যা তুই তাড়াতাড়ি করে ঘরের মধ্যে থেকে কালার পেপার গুলো নিয়ে আয়। এই তো অনেক রকমের কালার পেপার নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করব। এই নাও লাকি দিদি, আমি কালার পেপার এনেছি। হ্যাঁ হ্যাঁ ঈশা, এবারে আমরা তৈরি করা শুরু করে দেব। এই তো এইরকম সরু সরু করে কয়েকটা কালার পেপার কেটে নিয়েছি, আর কয়েকটা কেটে নিলেই হয়ে যাবে। তুমি তো শুধু লম্বা লম্বা আর তলু তলু করলে কাগজ দিয়ে কেটে যাচ্ছ, আমাকে কিন্তু করতে বলবে না নাকি? আমি কি চুপ করে বসে থাকবো? বলো না কি করবো। আরে ঈশা, তুই এগুলো পারবি না, আমি এগুলো এখন তৈরি করে নি, তারপরে এইগুলো দিয়ে সবাই মিলে রথ সাজাবো, কেমন? তুই এখন একটু বসে বসে দেখ, এইরকম করে এগুলো একটার পর একটা জুড়ে নেব। হ্যাঁ হ্যাঁ রাখি, ঠিক আছে, তুই খুব ভালো তৈরি করছিস। ঠিক আছে তুই তৈরি কর, তারপরে আমরা সবাই মিলে একসাথে সাজাবো। আজকে তো অনেক কাজ পড়ে আছে, কত দেরি হয়ে গেল। আরে আরে এই দিদি দাঁড়া, কি হয়েছে গুঞ্জা? আরে দিদি এইভাবে কোথায় যাচ্ছিস? আরে আজকে তো অনেক কাজ আছে, ওরা তাড়াতাড়ি বাজার থেকে আসলে ফলমূল গুলো কাটতে হবে, তারপরে রথ সাজাতে হবে। এই দিদি, তোর মনে নেই আগের বছরের রথটা তো আর নেই, সেটা তো ভেঙে গেছে। এ বাবা, তাই তো, আমি তো একেবারে ভুলে গেছি, আমাদের পুরনো রথটা তো ভেঙে গেছে। কি হবে এবারে? বাচ্চারা তাহলে আজকে কোন রথটা সাজাবে? ওরা তো অনেক আশা করে আছে নিশ্চয়ই। এ বাবা, কি হবে? আকাশটাও তো বাজারে চলে গেছে, কি যে করি আমি এখন, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। এই দিদি চিন্তা করিস না, ওরা বাজার থেকে আসলে আরেকবার রথ আনতে পাঠিয়ে দিবি।
কিন্তু বোন বেশি দেরি হয়ে গেলে রথ আর বাজারে না পাওয়া গেলে কি হবে? আরে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এখনই ঈশার বাবাকে ফোন করে বলে দিচ্ছি। কি যে হবে কে জানি, আদৌ রথ পাওয়া যাবে কিনা তাও তো বুঝতে পারছি না। ও মিমি, কি হয়েছে তোমার, কি বলছো? আরে বাচ্চারা, কি আর বলবো, আমরা তো সবাই ভুলে গেছিলাম যে আগের বছরের রথটা তো ভেঙে গেছে। হ্যাঁ, কি বলছো মিমি? কি হবে মিমি, তাহলে কি হবে এবারে? আরে বাচ্চারা, ওই জন্যই তো তোমাদের আঙ্কেলকে আমি বলতে যাচ্ছি যে বাজার থেকে ভালো দেখে একটা রথ আনার জন্য। তোমরা চিন্তা করো না, তোমাদের আঙ্কেল ঠিক একটা রথ নিয়ে আসবে, দেখবে। তাহলে আমরা লতা আনতে পারবো না? হ্যাঁ, আমাদের এত কিন্তু টিকল টিকল করতে, এগুলো কি হবে? বাপি যদি রথ না পায় তখন কি হবে? আমার খুব কষ্ট হচ্ছে। এই কাঁদিস না, কিন্তু রাখি সত্যিই তো, দিনের দিন যদি বাজারে একটাও রথ না পাওয়া যায় তাহলে কি আমরা এবছর রথ টানতে পারবো না? তুই যে সকাল থেকে এত কিছু তৈরি করছিস, কি হবে তাহলে এগুলো? এই তোরা এরকম কথা বলিস না প্লিজ। আঙ্কেল পাবে না কেন? নিশ্চয়ই পাবে। গোটা বাজার খুঁজলে একটা তো রথ পাবেই পাবে। না হলে আমরা কি করব বল? এত আশা করে সকাল থেকে এইগুলো বানাচ্ছি, আমরা সবাই মিলে রথ সাজাবো। দেখ, আমি কতক্ষণ ধরে এটাকে বানিয়েছি, আমার তো আরেকটাও এরকম তৈরি হয়ে গেছে। ভালো হয়নি বল তোরা? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, খুব দারুণ। এগুলো দিয়ে লতা দানা হলে তো খুব ভালো লাগবে। হ্যালো গুঞ্জা, কি হয়েছে? হ্যালো ঈশার বাবা, বলছি আগের বছরের রথটা তো আমাদের ভেঙে গেছে, আর এটা তো আমরা সবাই ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আমারও তো মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি একটা বাজার থেকে নতুন রথ কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। না না ঈশার বাবা, চেষ্টা নয়, ছোটখাটো হলেও একটা রথ আনবে, কিন্তু বাচ্চারা অনেক আশা করে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি এখন রাখো। ঈশার বাবা, ভালোই ভালোই একটা রথ পেয়ে গেলে হয়, না হলে যে কি হবে। ওরা কি দিদি, তুমি তো দুটো দিনের তৈরি করলেই দাঁড়তো। দাঁড়াও, তোমাকে একটা টিপ পলিয়ে দি। হ্যাঁ, হয়ে গেছে, আমিও বলে নিয়েছি। এবার লেইনা লাগবে আমাদের বাড়িতে রথ। হ্যাঁ, আমি এবার দাই মাম্মামের কাছে দাই। ও মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম। কি হয়েছে ঈশা, কি বলছো? তোমার কি হয়েছে? থালা দিচ্ছিলে না কেন? আসলে আমি ওই রথটা নিয়ে একটু কেন, ভাবছিলাম। বাপি কি রথ আনবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলে দিয়েছি, নিশ্চয়ই রথ নিয়ে আসবে বাপি, তুমি চিন্তা করো না। যাও, তুমি ওইদিকে গিয়ে রথ সাজানোর জিনিস তৈরি করো। আমরা তো টিকল তৈরি করছি, জানো। হ্যাঁ হ্যাঁ, যাও, আরো তৈরি করো তোমরা, রথ নিশ্চয়ই আসবে। ঠিক আছে, আমি দাই। বাপি বলেছে যখন ঠিক রথ আনবে। এই রোহান, চল চল, আজকে তো রাখিদের বাড়িতে রথ সাজানো হবে, তারপরে রথ টানবো আমরা। চল চল। হ্যাঁ রে অপু, তাড়াতাড়ি যাই চল, নইলে তো ওরাই সব করে নেবে। আবির, কি করছিস রে? আরে এই কি, এত সুন্দর শিকল তুই তৈরি করেছিস? হ্যাঁ এই তো, এই না হলে তুই আমার বন্ধু, খুব ভালো হয়েছে আবির। না না, এই টপগুলো তো লাকি দিদি তৈরি করলেতে। এগুলো নাকি আবির করবে? আমি তো জানতাম এগুলো রাখি করেছে। খুব ভালো হয়েছে রে রাখি। এই রাখি, তোদের রথটা নিয়ে আয়, এইবারে সাজানো তো শুরু করে দিতে হবে, আমরা তো রথ সাজাবো বলেই এসেছি। এই অপু, জানিস তো আমাদের না আগের বছরে রথটা ভেঙে গিয়েছে, আমরা তো সবাই ভুলে গেছি, তাই এগুলো সাজানোর জন্য বসে পড়েছি। কিন্তু তারপরে মিমি এসে বলল, জানি না রে কি হবে এখন, আঙ্কেল তো বাজার থেকে কিনে আনবে বলেছে, কিন্তু পাবে কিনা কে জানি। কি বলছিস রে রাখি, আমরা তো মজা করে রথ সাজাবো বলেই এলাম, রথ যদি না পাওয়া যায় তাহলে কি আমরা এবছর রথ টানতে না পারবো না না? অপু দিদি, এমন বলো না। বাপি যখন বলেছে রথ আনবে, ঠিক আনবে, ঠিক আনবে রথ। দেখো, রাখি, তোমরা জানো তো যে আমাদের পুরনো রথটা ভেঙে গেছে, তাই তোমাদের আঙ্কেল একটা নতুন রথ কিনে আনবে বলেছে, কিন্তু না কিনে আনতে পারলে তখন কি হবে? তাই বলছি তোমরা আর এইসব আর তৈরি করো না। ও মিমি, তুমি এমন কেন বলতো? মাম্মাম তো বললো যে বাপি বলেছে রথ নিয়ে আসবে, দেখবে বাপি ঠিক রথ নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ঈশা, অবশ্যই আনবে, আনতে পারলে তো খুবই ভালো কথা, কিন্তু না আনতে পারলে তখন তো তোমাদের খুবই মন খারাপ হবে। তাই বলছি এইসব আর তৈরি করার দরকার নেই, যা করেছো ওই পর্যন্তই থাক। না না, বাপি ঠিক রথ আনবে, আর আমরা এবছরেই রথ টানবো। আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, বাচ্চারা তো দেখছি খুবই আশা করে আছে, তাছাড়াও বা আশা করবে না কেন? সার্থক ভাই যেন ভালোই ভালোই রথটা পেয়ে যায়, না হলে যে কি হবে। এই তো আমাদের রথ এসে গেছে, জগন্নাথ জয় জগন্নাথ, চল চল এবার আমরা টানি দড়িটা ধরে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের পার্টে তোমরা দেখতে পাবে যে রাখিরা তাদের রথটাকে কিভাবে সাজায় আর কি কি করে। তো পরের ভিডিওটা দেখতে কিন্তু একদম মিস করবে না, আর এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।